প্রিয় দর্শক বন্ধু, আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে জানবেন মেষ লগ্ন, মেষ রাশি, এরিস সাইনের জাতক জাতিকাদের 2024-এর মে মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন। যদি মেষ রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে, তাহলে আপনারা মেষ রাশি কিংবা মেষ লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনাদের অধিপতি গ্রহটি মঙ্গল হওয়ায় আপনারা অবশ্যই মঙ্গল গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন। তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে। এই মে মাসে সূর্য মেষ লগ্ন রাশির সাপেক্ষে রাজযোগকারক গ্রহ হয়ে লগ্ন রাশি মেষেই থাকছেন। তারপর 14ই মে আপনার ধনস্থান বৃষ রাশিতে প্রবেশ করবেন, যার ফলে যারা স্টাডি ভালোবেসে করে থাকেন তারা এ সময় নিজের মধ্যে একটা পজিটিভ ফোর্স কিন্তু লক্ষ্য করবেন। এ সময় শিক্ষায় সঠিক দিক সূর্য আপনাকে দেখাবেন। যারা প্রেম করছেন তারা এ সময় নিজের অ্যাগ্রেসিভ মানসিকতা কিংবা অহংবোধ কিছুটা ত্যাগ করবেন, নয়তো প্রেমে বেশ কিছু জটিলতা সৃষ্টি হতেই দেখতে পাবেন। 14ই মের পর থেকে আপনার ধনলাভে বেশ কিছু বৃদ্ধি এবং সঠিক জ্ঞান লাভ হতে সূর্য আপনাকে সাহায্য করবেন। এই মে মাসে যারা কনসিভের প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে সূর্য শুভসূচক ফল দেবে বলেই জানবেন। এরপর এই মে মাসে মঙ্গল রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস দ্বাদশ স্থান মীন রাশিতেই রাহুযুক্ত হয়ে অঙ্গারক দোষে থাকছেন, যার ফলে এ মাসে আপনার স্বাস্থ্যের দিকে যথেষ্ট ওয়াকিবল হওয়ার ইঙ্গিত কিন্তু মঙ্গল দিচ্ছেন। অঙ্গারক দোষ থাকায় এ সময় বেশ কিছু সিদ্ধান্ত আপনি ভুল নিতে পারেন বা আপনার বদনামের বেশ কিছু যোগ কিন্তু আসতে দেখা যাবে। তাই কর্ম এমন করুন যাতে মানুষ আপনাকে বদনাম দিতে সাহস না পায়। স্বামী স্ত্রী জীবনও এ মাসে বেশ কিছু নেগেটিভ পরিস্থিতির সৃষ্টি হবে, সে বিষয়ে নিজেরা বুঝে শুনেই কিন্তু এ সময় পা ফেলবেন। এ সময় আপনার ইএনটি সমস্যা, পেটের সমস্যা কিংবা রক্ত সম্পর্কিত বেশ কিছু সমস্যা কিন্তু উঠে আসতে দেখা যাবে। সেই বিষয়ে সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন। নিজের মাথা এ সময় গরম করা থেকে সাবধান হয়ে যাবেন, যতটা হয় মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন। এরপর এই মে মাসে বুধ মারক গ্রহ হয়ে দ্বাদশে মিনে থাকছেন। তারপর 10ই মে লগ্নস্থান মেষে চলে আসবেন, যার ফলে এ মাসে আগের কিছু ডকুমেন্টেশনের কাজ পেন্ডিং থাকলে তা সম্পন্ন করুন। বুদ্ধিকে সঠিক উপায়ে কাজে লাগানোর চেষ্টা করবেন। এ সময় হঠকারী সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে দেখা যাবে। বুধ রোগপতি হয়ে 10 তারিখের পর দেহস্থানে এলে নার্ভের সমস্যা থেকে অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবেন। যারা নার্ভের রোগী ছিলেন বা আছেন তারা এ সময় সঠিক চিকিৎসার দিকে অবশ্যই কিন্তু ধ্যান দেবেন। এ সময় বুধ যাত্রা কিছু ক্ষেত্রে আপনার বৃদ্ধি করবে বলেই জানবেন। এরপর এই মে মাসের 1 তারিখ থেকেই গুরু বৃহস্পতি রাজ্যকারক গ্রহ হয়ে আপনার ধনস্থান বৃষে চলে আসবেন, যার ফলে এ মাস থেকে অর্থ সম্পর্কিত বেশ কিছু জটিলতা থেকে গুরু আপনাকে মুক্ত করতে চলেছেন। যারা নতুন কাজের চেষ্টা এতদিন করছিলেন তারা এ সময় থেকে বেশ কিছু নতুন অপরচুনিটি আসতেও দেখবেন। তবে নিজেকে লয়াল রেখে চলবেন, তাতে গুরু আপনাকে সাহায্য করবে। ব্যয়ের দিকে সামঞ্জস্য রাখবেন, খুব প্রয়োজন না থাকলে ব্যয় করা থেকে এ সময় বিরত হয়ে যাবেন। স্বাস্থ্যের কারণে এ মাসে আপনার ব্যয় হতে দেখা যাবে। এত বছর ধরে যারা নানান অবস্ট্রাগলের সম্মুখীন হচ্ছিলেন তারা এ সময় থেকে গুরুর আশীর্বাদে অনেক অবস্ট্রাগল কিন্তু দূর হতেই দেখতে পাবেন। এরপর এই মে মাসে শুক্র মারক গ্রহ হয়ে লগ্ন রাশি মেষেই থাকছেন। তারপর 19শে মে শুক্র আপনার ধনপতি হয়ে ধনস্থানে এসে গুরুর সাথে যুক্ত হয়ে পারিজাত যোগ তৈরি করছেন, যার ফলে এ সময় অর্থ সম্পর্কিত বেশ কিছু ব্যাপারে শুভফল আপনার আসবে। পুরনো অচল সম্পত্তি আপনার লাভ হতে পারে কিংবা কোনো মৃত মানুষের প্রপার্টি এ সময় আপনার নামে ট্রান্সফার হওয়ার যোগ কিন্তু চলবে বলেই জানবেন। এ সময় ব্যবসায় অত্যাধিক প্রোগ্রেসের জন্য কিছু অবস্ট্রাগল এলেও তা আপনি দূর করতে পারবেন। কিছুটা চাহিদা এ সময় আপনি কম করার কিন্তু চেষ্টা করবেন। যদি আপনি ব্যবসা থেকে ধনবান হতে চান তাহলে এ সময় আপনার ব্যবসার সিমিলারিটি যে ব্যবসা আছে সেই থেকে কিছু নলেজ বা ইনফরমেশন জোগাড় করে নিজের ব্যবসায় সেটা কাজে লাগালে ব্যবসায় ধনবৃদ্ধি হতেই কিন্তু দেখতে পাবেন। আপনার স্বামী বা স্ত্রীকে এ সময় গুরুত্ব দেবেন। তার চাহিদা সবটা যদি নাও পূরণ করতে পারেন তাও কিছু চাহিদা অবশ্যই কিন্তু আপনি পূরণ করবেন, তাতে আগামী দিনে আপনার দাম্পত্য সম্পর্ক আরও মজবুত হতেই দেখতে পাবেন। এরপর এই মে মাসে শনি সমকারক গ্রহ হয়ে আপনার একাদশ ভাব লাভস্থান কুম্ভেই সক্রিয় হয়ে থাকছেন, যার ফলে এ সময় আপনাদের ইচ্ছাপূর্তির জন্য আগের করার চেষ্টা কিন্তু সফল হবে। তবে ইচ্ছাপূরণ তবেই হবে যদি আপনি ন্যায়নীতিশীল, কর্মঠ ও বাস্তববাদী হন। এ সময় আপনার সন্তান সুশিক্ষা পাবে, তাদের আদর্শবান ও বাস্তববাদী হওয়াকে শনি কিন্তু নির্দেশ করছেন। তবে তারা ডেসপারেট হলে এক্ষেত্রে শনি কিছু বিপরীত ফল দিয়ে থাকবেন, অবশ্যই কিন্তু সেদিকে লক্ষ্য রাখবেন। এ সময় আপনার কর্মের স্ট্রাগল থাকলেও প্রমোশন কিন্তু আসবে। এছাড়া ব্যবসায়
সফলতা আসবে। তাই এ সময় চাকুরি ও ব্যবসা এই দুই পথ থেকেই কিন্তু ধনবৃদ্ধি হওয়ার ইঙ্গিত শনি দেবেন বলেই জানবেন। তবে শনি ধৈর্য ও সততার কারক গ্রহ, তাই এ সময় নিজের প্রেমজ সম্পর্কে সৎ থাকার কিন্তু চেষ্টা করবেন। জোর করে প্রেমিক বা প্রেমিকাকে নিজের কিছু চাহিদা কিন্তু চাপিয়ে দিতে যাবেন না। এছাড়াও এ সময় সঙ্গীর সাথে জোরপূর্বক দৈহিক চাহিদা মেটাতে গেলে তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে বলেও জানবেন। এক্ষেত্রে এ সময় শনির পথে চলবেন, অর্থাৎ ধৈর্যশীল, ন্যায়নীতিবিদ ও আদর্শবান হওয়ার চেষ্টা করবেন। এরপর নির্দল গ্রহ রাহু আপনার দ্বাদশে মঙ্গলযুক্ত হয়ে অঙ্গারক দোষ নিয়েই মীন রাশিতে থাকছেন ও কেতু যথাক্রমে আপনার ষষ্ঠ স্থান কন্যা রাশিতে থাকবেন, যার ফলে এ সময় কিছু ব্যয় আপনাকে সমস্যা দেবে। ব্যয়ের দিকে সামঞ্জস্য রাখবেন। রোগ বা হসপিটালাইজেশনের জন্য আপনার ব্যয় হতে পারে। যারা কোনো অসৎ কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এ সময় জেলযাত্রা কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত আসতে দেখা যেতে পারে, তাই সে বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যান। ষষ্ঠে কেতু থাকায় এ সময় আপনার গুপ্তশত্রু বৃদ্ধি পেলেও তাতে আপনি মাথা নষ্ট কিন্তু করতে যাবেন না। অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে এড়িয়ে চলার। এক্ষেত্রে আপনার শত্রুনাশ হওয়ার ইঙ্গিত তৈরি করবে বলেও জানবেন। তবে যারা বাইরে কাজকর্ম করে থাকেন তারা এ সময় নিজের পারিপার্শ্বিক দিক থেকে সাবধান হবেন। বিশেষ করে নিজের খাওয়া দাওয়ার প্রতি অনিয়ম করবেন না এবং ফিজিক্যাল ইন্টিমেসির দিকে বুঝে শুনেই কিন্তু এ সময় পা ফেলবেন। তো মেষের দর্শক বন্ধু, যদি আপনি হিন্দু হন তাহলে এ মাসে রোজ হনুমান চালিসা কিন্তু অবশ্যই পাঠ করুন। এছাড়াও জাতি আপনার যাই হোক না কেন, এই মাসে পুরো মাসটাই আপনি রাহুকেতু শান্তির জন্য যে কোনো পাখি কিংবা মাছেদের কিছু শস্যদানা বা খাবারের টুকরো অবশ্যই কিন্তু খাওয়াবেন। গরিব, ভিক্ষুক ও বিকলাঙ্গ মানুষদের সাধ্যমতো কিছু দান দেবেন। বুধের মারকত্ব দূর করার জন্যে এ মাসে কোনো ছোট শিশুদের অনাথ আশ্রমে কোনো দান বা কিছু ডোনেট করে তাদের মুখে হাসি ফোটাবেন। এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।